নমস্কার দাদা বা দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দাদা বা দিদি ভাইরা, ঈশার বাপ মাত্র বাজার থেকে আইলো। এখন আমরা জালের সাইডে দিয়ে কয়েকটা খুঁটি লাগানি আছেন মাঝখানে আর কি। এই খুঁটি দিয়ে ভাঙ্গে গেছে আর কি, গরু বাছুর ঢুকিয়ে। এখন এই খুঁটির লেগিয়া জালের মধ্যে কয়েকটা বাঁশ আছেন, এই বাঁশটি খোলার চেষ্টা করতেছে। আমি আর বৌদি মিললে পাতা ফোড়া শুরু করে দিছে আর কি। তো সকালে সীমা কয়েকটা পাতা ফোড়া তুইছি, মনে আবার মামিরা করতেছে আর কি। আসলে আজকে রোদে উঠছে তো বালা, রোদের মধ্যে আপনার পাতা শুকায় তাহে। কয়েকদিন আগে বৃষ্টি বাদল হয়েছিল, মানে বালা পাতা পড়ছে। আসলে ইন্দা ছাগল টাগল ডিগরা তাহে তো আপনার বাঁশের কুড়া সমানেই আপনার গরুয়ে ভাঙ্গালায় আর কি। আসলে আমি একলা মানুষ, নাই একটা বাঁশ কষ্ট মষ্ট করিয়া জালির কুড়া কাটিয়া পরে এই বাঁশটি সংগ্রহ করছি আর কি। 2-3টা দিছি। আসলে এই কামটি করতে গেলে আপনার সময় লাগে মেলা। আসলে ভিডিও করবাম না আপনার ইটা কাম করবাম, একলা মানুষ তো, আবার দোকানের সময় হয়ে জায়গা। সীমা এদিকে আপনার কেসকি মাছের ভর্তা করবো আর কি। এটা লাগে পেঁয়াজ আর লগে রসুন কাটিয়ে লইতেছে এদিকে। সারাক্ষণ খালি দৌড়ের উপরে তখন লাগে। তো বেড়া টেরাটা দিয়ে এলাম, 2-3টা কুড়া ভাঙ্গি আলছে, এটি দিয়েছি। আরও 2-3টা কুড়া ভাঙছে, এটি আজকে আর ভাবতাম না। দেখুন বাজার থেকে আইসি মনে করেন যে 12টা বাজে, 8:30 দিক দিয়ে গেছিলাম দোয়ানো গিয়া মনে করেন যে দোয়ানের কাজকর্ম শেষ করে, কারণ এইটার উপরে তো আমার জীবিকা নির্ভর আর কি। এরপরে আবার মনে করেন দুপুরও কুত্তালাহান ধরে আয়া আপনার মনে করেন যে আতা ফাতা করে কাম কাজ শেষ করুন লাগে, বাড়ির টুকটাক কাজকর্ম করি। ইন্দা করতে গিয়া দেখা গেছে যে আপনার কিবা 2টা বাজে জায়গা, এটা টেরও খাওয়া যায় না। সীমা আসলে 2টা ফুলাফান রে খাওয়াইয়া এরপরে বাউসাও কইরা দিয়া আর খুঁটি লাগানোর কাম টাম, এরপরে টুকটাক গৃহস্থী কাম কাজ সব কিছু তো আর সীমা পারে না। তারপরে যথেষ্ট সহযোগিতা করে আমার লগে। আসলে মাঝে মাঝে মনে করেন যে বিরাট মানে খারাপ লাগে আর কি। খারাপ লাগে কিরকম, যে একলা মানুষ কোনদা যাইলে দেখা গেছে যে ইন্দা যদি আমি তাহি দোকানে দেওয়াই না, দোকানে দিয়ে গেলে ইন্দা হয় না, এই একটা যন্ত্রণা আর কি। তো যাই হোক, সব শেষ করে হইলো মনে করেন যে নিজের কাজ তো নিজেরই করুন লাগবো, এটি হইলো সবচেয়ে বড় কথা। ওখানে মনে করেন গরমের দিন পড়তেছে আর লোডশেডিং বেশি পরিমাণে দিতেছে। ঘরের ভিতরে গিয়ে যে 10 মিনিট বইয়া একটু জিরাই আমি মানে এটাও বাউ নাই, কারেন্ট নাই গিয়া প্রায় 11টার থেকে ওখান বাজতেছে প্রায় 12টার উপরে বাজতেছে। ওখান পর্যন্ত কারেন্টে অনেক কোনো খবরই নাই। অনেক একটু জায়গাটার মধ্যে বাতাস আছে, এই জায়গাটার মধ্যে বসে আর কি। এই জায়গাটার মধ্যে মনে হইতেছে যে মোটামুটি শান্তি লাগতেছে। তো এইলো অবস্থা আর কি, ব্যস্ততার ভিতরে খালি সময় যায়। এরপরে আপনার ওখানে দুপুরের দিন না মনে করবেন তাড়াহুড়া করে দোকানো গেলে না, মনে করেন যেবেলা আপনার কাস্টমার না থাকে এবেলা বয়ে থাকলে দোকানো আপনার অর্জন নয়নে আপনার ঘুমায়। কারণ দুপুরের বেলা কিন্তু প্রচুর রোদ উঠলে পরে হালকা যদি বাতাস ছাড়ে না, তাহলে মানে ঘুমঘুমানি বাবা পরে। আবার রাতের 10টা 10:30টার সময় আয়া আপনার শুইতে শুইতে তো মনে করেন যে আবার বাড়িতে আয়া কিছু কাজকর্ম আছে, কিছু কাজকর্ম শেষ করিয়া পরে আপনার শুইতে শুইতে আপনার 12টা বাজে জায়গা আর কি। হিসাব টিসাব আছে সব কিছু। আমি আবার মনে করুন সারাদিনে যে খরচটা করি, এই খরচটা আর কি আমি লিখে রাখি একটা খাতার মধ্যে। তাই আমার নিয়মটা এইরকম, আয়া আপনার আত্মা ধুইয়া ঠাকুরের জন্য একটু প্রণাম করি, করে আপনার হিসাব টিসাবটা করি আর কি। যে আজকে সারাদিনে কয়টিয়া মনে করেন যে বেচলাম, কি সমস্যার, এটা টোটাল হিসাবটা রাখি আর কি। আমি মনে করি আপনার হিসাবের ভিতরে তাহাটা আর কি বালা। বছরের শেষে কয়টিয়া হিসাব হইলো, মানে খরচ হইলো, কয়টিয়া কামাই হইলো, কি সমস্যার, এটা টোটাল হিসাবটা আর কি আমি রাখার চেষ্টা করি। আজকে আমি প্রায় 10-12 বছর ধরেই রাখি। তাই মনে করুন আজকে 1-1.5 বছর ধরেই হিসাবের খাতাটা দোকানও রাখি না আর কি, বাড়িতে লইয়া এসছি। কারণ দোকানও রাখতে গেলে দেখা গেছে আমি এখন লেখতাছি, একটা কাস্টমার আইসে তখন অন্য মনস্ক হয়ে যায় আর কি। তখন বাড়িতে আইলে নিরিবিলি লেখার সুযোগ পাই আর কি। তো এনে লিখে টেখে পরে আপনার খাওয়া দাওয়া করতে করতে দেখা গেছে যে আপনার প্রায় 12টা কইতে বাজে জায়গা টেরো হয় না। আবার আপনার ভোরবেলা কোনো দিন 6টা বাজে উঠি, কোনো দিন আবার 7টা বাজে যায়। কারণ শরীরের উপরে নির্ভর করে, একলা মানুষ না। একটা মানুষের যদি মিনিমাম আপনার 6-7 ঘন্টা না ঘুমানো যায়, তাহলে কিন্তু ওই মানুষটা আপনার ঠিক থাকতে পারে না। তো এই অবস্থা আর কি, কষ্ট করতে করতে যাইতেছি। আর
যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। আপনারা তো দেখছেনই, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না, মানে আপ্রাণ চেষ্টা করতেছি। ইউটিউবে আজকে 2টা বছর ধরে এই কাজ করতেছি। আমার দেখা গেছে যে আপনার এমনও সময় গেছে আমার শরীরে অসুস্থতা লইয়াও আপনার ভিডিও বানাইছি। হ্যাঁ, কি কষ্ট করে যাইতেছি, দেখি ভগবান একদিন নিয়ে আমরা বাড়ি মুখ ফিরে চায়। আমার দীর্ঘ প্রায় 2 বছর পার হইয়া 3-এ ফাড়া দিতেছে আর কি এই অবস্থা। 2023 সাল থেকে শুরু করছিলাম, 2023-এর আগে মনে হইতেছে আমার। তো যাই হোক, নিশ্চিত করে কই দিতাম না, এর মধ্যে কয়দিন কম আর কয়দিন বেশি হইতে আর কি। তো যাই হোক, সীমা রান্দা বান্দার বাউসাও করতেছে। তো আপনারা হয়তো অনেকেই আমার কমেন্টস করেন যে আপনি শুধু রান্দা ঘর আর হইল গিয়া বাড়ি ঘর এটা সামনেই খালি আপনি দেখেন। আসলে আপনি যে আমি যদি খালি আমার যদি কর্ম থাকতো শুধু খালি ইউটিউবিং করা, এটা দিয়ে যদি আমার সংসারটা চলতো, তাহলে আমি বিভিন্ন জায়গায় যাইতাম, মনে করেন যে দেখানোর চেষ্টা করতাম। আসলে আমার এখনও এন থেকে কোনো অর্থ পাই না, এমন কোনো অর্থ পাই না যে এটা দিয়ে আমার সংসারটা খুব সুন্দর হলে চলতেছে। আমি দোকানের চিন্তা না করলেও আমার হয় না। আমি চিন্তা করি কি দাদা নয়, আমার প্রধান কাজ হইল কি আমার দোকান, যেটা দিয়ে আমার সংসার চলে। আজকে আমার চ্যানেল আছে, কালকে নাও থাকতে পারে, কেন কোনো গ্যারেন্টি নাই, হঠাৎের কথা কোন যায় না। তাই আমার দোকানটা তো কেউ নিতে পারতো না। চ্যানেল মনে করেন যে আমার অনেক শরীরে অসুস্থতার কারণে বা যে কোনো কারণবশত মানুষের মন 1 সেকেন্ডেই ফাইলটা দেখা। আমার চ্যানেল মনটা চাইছে যে আমি ভিডিও করতাম না অনেক, হ্যাঁ, আমার ভিডিও মনে করেন যে বন্ধ করে দিলাম। কিন্তু আমি চাইলেই তো আমি একটা দোকান বন্ধ করতে পারতাম না, কারণ এটা তো আমার জান প্রাণ রক্ত দিয়ে আমি এই দোকানটারে তৈরি করছি। আমার প্রায় 10-11 বছর সময় লাগছে। দোকানে উত্থান পত্তান সব কিছুই আছে, কম হোক বেশি হোক, আমার তো এই গড়া মাঠটা। তো এই কারণে আর কি আমি দোকানটার মধ্যে সময় দিই বেশি আর কি। কারণ এই যে এই ইউটিউব প্ল্যাটফর্ম, এটা তো মনে করেন যে চিরস্থায়ী না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আপনার শরীর ভালো আছে, চলতেছে, অনেক দিতার আসুন ভিডিও, কিন্তু এমন এক সময় আইব দেখা গেছে আপনার মনেই চাইতো না ভিডিও করবার লাগে। দেখেন আমরারও তো একটা জান প্রাণ, একটা 20 মিনিটের কন্টেন্ট তৈরি করতে গেলে মনে করেন যে মিনিমাম আপনার 2-3 ঘন্টা সময় লাগে। যারা আরও বেশি সময় নেয় অনেকেই, যারা সুন্দর সুন্দর করে করে, আমি তো অতটা করতারি না। যতটুকু প্রাকৃতিক দৃশ্য এবং আমি কোনো এডিটিং করি না, যেভাবে আছে এইভাবেই দেওয়ার চেষ্টা করি আর কি। এর ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। সীমা ডাকতেছে, এদিকে রান্না বান্না শুরু করে দিছে। যাই কি আজকে কেসকি মাছের শুটকি রানবো আর কি। তো মেলা দিন ধরে আপনার মাছ টাছ খাওয়া হইতেছে, তো কেসকি মাছের শুটকি একটু জাল জল করে কইসি করতো, তাহলে ভালো লাগবে আর কি খাইতে। আপনারাও চলেন দেখাই আপনারা। অনেকদিন পরে খাওয়া হয়েছে, আর একবার খাওয়াইছেন কিন্তু অনেকদিন আগে। হ্যাঁ, খুদের ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়াইব। কেসকি শুটকি ভর্তা আপনার আমাদের আর ইসারও পছন্দ। এটা বিশেষ করে তোমার বৃষ্টি বদলের দিন হইলে আরো বেশি ভালো লাগে। তবে আজকে তো দিনটা কেমন হয়েছে, আবার গরম, জোয়ারাই আছে, গরম আর গরম থাকছে একটা। বৃষ্টি অন্য দিক দিয়ে বলে বৃষ্টি হয়েছে, চুলে বেটা আইসেন যে দিদি অন্য দিক দিয়ে বৃষ্টি হইতেছে। আমার যে ফোন দিছে ওই লোকে হইতেছে বৃষ্টি হয়েছে, কোন জায়গার নামটা জানি কি হয়েছে, কাছাকাছি এলাকা আমি দেখলে বৃষ্টি হয়েছে। আরে না না, বৃষ্টিতে জানি কোনো জানি হয়েছে। এই যে দিনটা কিরম থুম ধরে রয়েছে দেখো, একটু আগে রোদ আছে, দিলে ফাটা আছে, শুকনো মশলা দিয়ে আইনা পাতা দিয়ে আনিয়া তুই দিও, আনলে ভিজবো। দিনটা খাওয়া লাভ রেলছে, কিন্তু এরপরে গরমটা তো কমতেছে না। এই দিন বেবলা করতেছে, আবার দেখবো দিনের ভাব ভাব ভালো না। পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে গেছে, বাদামি কালার। এখন নামাই নিলাম। আমরা গাছের মরিচ লাল টুকটুকা, এই মরিচটি জাল হয়, এটা লেগে কমই দিছি। 1 কেজি মরিচ দিয়ালছে, আর ওরা কইতাছে কমই দিছি। জালও হইব, 2-3 মরিচ রাখে দিয়েন। মরিচ কিন্তু আপনার এই যে লবণের কোটটার ভিতরে ভরে তুলে যেরকম মসমসতা হয়, এটাও কিন্তু একটা পরে বাদা বড়া দিয়ে খাওয়া যায়। খাওয়া যায় আলাদা তুইলা তুই দিলে লবণের কোটটা তুই দিয়াম
সাদা মরিচটা দিন হ্যাঁ নাহলে মরিচটি তো ঝাল লাগবে বেশি কালো হয়ে কেসপি শুটকিটা করে পরিষ্কার দবদবা এটি ভালো আছে সান্দা শুটকি হইতো আরেকদিন গেলে আইন আছে সান্দা শুটকি বলতে ইসা শুটকি আছে আরেকদিন খুদ আনলে ইসা শুটকি বলতে ভাত খেয়ে পুরান লোহা ভাঙ্গা থাকলে বেচতে পারেন, পুরান বই থাকলে বেচতে পারেন, পুরান বাটা জুতা থাকলে বেচতে পারেন, নষ্ট মোবাইলের ব্যাটারি থাকলে বেচতে পারেন, এরপরে কি 8 ভোল্টের 12 ভোল্টের ব্যাটারি থাকলে বেচতে পারেন। এটা কইতাছো এটা তো দর্শক কইবে তুমি আমারে কইতাছো এটা তো মাইক মারতেছে দিছে দিয়া তুমি মাইকের শব্দ শুননা কইতাছ। বাটা জুতার পেটি থাকলে বেচতে পারেন। এতে আমাদের কাছ থেকে আপনারা সরষের তেল নিতে পারেন এবং তারা ভাজা নিতে পারেন, বুট ভাজা নিতে পারেন। খেলা করে দিই নেব বন্ধটাই অন্যরকম বাড়িস। এই ভর্তাটা গরম ভাতের সাথে খাইলে আমরা একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যাবে। আসলে অনেকেই আছে মাছ দিয়ে যে বাচ্চি না হইব আজকে ভর্তা দিয়ে আমি এই ভাত খাইলে এটা ঠিক আছে। আমার মাছের তরকারি বড় মাছের তরকারি এই আমার একটুও ভালো লাগে। ছোট মাছ হইলে দিলে ভাত খাই আর ভর্তা সাথে দিলে দিলে ভাত খাই। এটা আসলে মেলাক্ষণ সময় লই আপনার বাটন লাগে, অন্তত 10-15 মিনিট বাটলে এটা ফিনিশিং হয় আর কি। আর নাহলে তো আপনার চাবা চাবা থাকে, চাবা চাবা থাকলে তো ভালো লাগবে না, ভাতের সাথে মিশতো না, আলগা আলগা থাকবো। এটা লাগে একটু সময় লইয়া মানে বাটন লাগে আর কি। আর ফাটাট বাটটা এটা তো আগের দিনের খাওয়া, আগের দিনের খাওয়া কিন্তু ভালা। এটাই তো শেষ বাড়া না, শরীরে ঘাম ঝরতেছে সীমা খাওয়ার থেকে আবার শরীরে যেতেছে। আসলে কষ্ট আছে। আমার মিটু ভিতরে ডাকতেছে, ডাক্তার আমার নাম দি কই যা মিটু বাবা কই, বাবা বাবা কই, বাবা আয় আয়, ওই অর্ক অর্ক, মিটু অর্ক ডাক দাও, আয় 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 আয়, মিটু অর্ক কই, অর্ক অর্ক আয় আয়, হ্যাঁ হ্যাঁ ডাক্তার, মিটু অর্ক ডাক দাও, আয় আয়। সীমা আজকে শিক্ষা আইছে, সীমা আজকে শিক্ষা আইছে, শিখা কই, শিখা কই, শিখা মিটু, শিখা কই মিটু, আজকে শিক্ষা আইছে মিটু, ওর করে ডাক দাও, হাই আসল লাগতো না,
अर्क को अर्क आय आय ओए अर्क अर्क आय आय डाक्तार अर्क रे डाक दो आय 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 आज शिकायছে आय आय अर्क कोई अर्क ईश्वर बाप आम गाছে এসে নাম পড়তেছে সৈতিরে গাছের থেকে তিনটা আম পাই যাচ্ছে হ্যাঁ আরো মোটামুটি বেশ কয়েকটা আম হয়েছে এই যে কাঁচা আম হ্যাঁ গেরান দেশি হ্যাঁ ফুলে সারা দিয়েছে মেলাটা ফুলে সারা দিয়েছে কাদা টাঙ্গাদের গাছ তো লেবু আছে ভালো ওই যে হ্যাঁ লেবু দোষে মেলাতে লেবু দোষে এই লেবুটি গেরান আছে অনেক সুন্দর এই লেবুটি দিয়া ভাত মা খাইলে খাইতে খুব ভালোই লাগে হিদলের ভর্তা দিয়া হ্যাঁ আর নিরামিষ দিয়া সবজি দিয়ে খাইতে আরো ভালো লাগে আম ভর্তার মধ্যে কয়েকটা লেবু ভর্তা দিলে কালি জিরা দিয়ে ভর্তাটা মাখালে অনেক মজা লাগে অমিতার মা বাগেতে দৌড়ে আইব রাঙা জিরা এই বীজটার মধ্যে সব জাতের লাগাইছে হ্যাঁ গাছ টাছ লাগাইছে আর এই সিম গাছটা আছে না এটা 12 মাসে সিম গাছ বলে এই গোটা কেন আগা ধরে আছে বুদারি না আমিও আছি তো আগা ধরে আছে গ্যারান্টি আম ফুল লাগিয়েছি রোদের মধ্যে পরিশ্রম করলে এমনিতেই খারাপ লাগে একটা বড়ি খাই আমি ঠান্ডা কইরা পূজাটা দিয়া আম ভর্তা ঈশারও খুব পছন্দ হ্যাঁ ঈশা গীতা গীতা পছন্দ ভর্তার মধ্যে শুকা জিনিসের মধ্যে বড়ই আম ব্যাগটাই বেডির পছন্দ জোর হয়ে গেছে না মানে জোর হয়ে পছন্দ মানে এই জায়গাটা দেখি কেমন আগে কইরা গিয়ে দুঃখ হয়েছে আমার ফাকলে ভরে ফুকরা কইতাছ ফাকলে ভরে সুক্কাই বরাতা হে সুক্কা আছে ফুকরা আছে সুক্কা তারা ফাইতে ফাইতে ভরে আম ওখান তো যাই একটু খাওয়ান যাইব ওখানে একটু খাওয়ান দিব সৈতির মা মনে আইতাছে আইলে নি তরব কয়টা আম হ্যাঁ কয়টা আম নি তরব কাড়লে দিতে আমটা যদি মিষ্টি হইতো কাঁচা মিঠা আম আমরা বাড়ির সাথে একটা আছে এই মিষ্টি আমটি আমি চুলা শুদ্ধ খাই ফেলতাম সই ডাহি বইরা আম তো খাইতাম দিন আইলে আমরা ব্যাগ লয়ে বাড়ি যেতাম এই দিন আর অনেক নাই গে কিরম লাগে চুক্কা চুক্কা বাস অনেকটা হয়ে গেছে কাঁচামরিচ কিভাবে উঠবো সীমা ও কাঁচামরিচ দিলে একবারে মিশে জায়গা হ্যাঁ কাঁচামরিচের ঘেরা নেই লেবু পাতা সিরে সিরে দেওয়া হইতেছে কাইলে জিরা কো আনছি
গাছের তলে থাকা আম পারছি নাহলে আম দি না খেতে জানো থাকলে না ফাইটটা হইতে ঘুরে যায় হ্যাঁ এই ওখানে যায় তো খাইতে আজরুলের বাপের অবস্থা কি তাও না আজরুলের বাপ যে কোনো টাইমে যাইতে পারে মৃত্যু সজ্জা আচ্ছা এটা লইয়া মন করুন না দেখ অনেক এই তোর ভাই দুঃখ হয়েছে কি ভাই মুন্সি পুরানো হাজারুলের বাপের তো বয়স হয়েছে মোটামুটি কিরম হইব বয়স 70-এর বেশি হবে কলা তোর বাপের বয়স মতি ডাক্তারের বড় না তোর বাপ মতি কাকুর বয়সই তো প্রায় 65-এর উপরে মতি ডাক্তারের কত বড় না তোর বাপের বয়স 75 কি 77 হইব তুই কই তারস না না আমি খাইতাম না শুকা লাগবে না সুপ খাইতে মজা লাগে না জাল হয়েছে এই টকটা খাইতে কিন্তু ওই যে গরমটা লাগতেছে এই টকটা ভালোই লাগতেছে কিন্তু আমরা তো আমি শুকা খাই বললে তো অভ্যস্ত না প্রেশার যারা বাড়তি এরা তো ঠিক খায় না আর দন লাগতো না একটু শুকা না হইলে তো শুকা খাইতেছো কি এর আসলে দাদা ভাই দিদি ভাইরা আমি আগে খাইয়ে লইছি আর কি অনেক সীমা খাইতেছে আমি পেট ভরে খাইছি আপনার খালি কেসকি শুটকির ভর্তা দিই কেসকি শুটকির ভর্তাটা এত স্বাদ হয়েছে যেটা বলার বাইরে হ্যাঁ ঝাল তো হয়েছে আরে বেকলটা কেসকি শুটকির ভর্তা মানেই তো ঝাল ঝোল না হইলে জাল হইলেই একমাত্র তোমার ভর্তাটা ভালো লাগে আর জাল হয়েছে দেখি ভালো লাগতেছে জাল হে বেশি না মোটামুটির মধ্যে তারপরেও ভালো লাগছে তো যাই হোক আজকে এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আজকে আর লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন